বাঙালির সবাই সমান মোরা। দেখেন এদিকে শুরু আপনার কাছে কেমন লাগে আমি জানি না। এই ব্যবহার করে এখান থেকে আড়ি পাতিল ওখানে নিয়ে দই এটা খোলাই ছিল এসে দিয়ে গন্ধ এটা মাছিটা এসে এখানে পড়ে না। আপনি 3 দিন আগের এগুলো রাখেন, এগুলো দিয়ে আপনি কিসের জন্য রাখছেন? এই বাথরুমের পাশে যে খাবারের জিনিস আপনার রাখা ছিল, যে বাথরুমের ভিতরে যে মশা মাছ এগুলো খাবারের ভিতরে, এটা আসলে কেমন কি মনে করেন আপনি? এটা তো আমরা তো এই জায়গা দিয়ে স্যার এটার পরিষ্কার করি। ওই পরিষ্কার করে আইসা তো যেটা পাইলাম এটাই বললাম। এই তো স্যার এখন তো এরকম আছে, আমরা সামনের দিকে স্যার আরো পরিষ্কার রাখার চেষ্টা করি স্যার। স্যার আমরা তো আপনাকে কিন্তু এর আগে সতর্ক করা হয়েছিল, এই বাঘগুলো তো আমরা আগেও আসছি, কিন্তু আপনি এরকম রয়ে গেছেন কেন? এখন এত সুন্দর একটা ব্যবসা কি খুব ভালো হচ্ছে নাকি? না স্যার, আমার কয়েকদিন ধরেই আমার বড় ভাইটা মারা গেছে, আমি এদিকে আসতে পারি না। আমার একটা কাকি মারা গেছে, জনগণকে তো আপনি তিলে তিলে মারতেছেন। আমার কয়েকদিন ধরে আমার এই সুযোগ নাই, জরিমানা হবে। যদি কোনো সময় যদি দেখেন স্যার, নেক্সট টাইম আমরা যেটা করেন সেটা মাইনে নেন আমাকে ক্ষমা করে দেন স্যার। এখানে কি আপনি ই করবেন না দোকানে যাবেন? দোকানের দিকে যাই। ওখানে কেন রাখছেন? রোজার মাস মনে করেন হ্যাঁ, ও বলতেছে যে আমি এটা ব্যবহার করি না, এটা পুরো 3-4 দিন আগে তো রাখছো খাবারটা, এটা রাখছো, এটা একটা ড্রামে ভরে রাখবা। আমাদের একটা কোম্পানি আছে, ওটা নিয়ে যাবে তো করে 70 টাকা করে কিনে মঞ্জিল কোম্পানি, তো তোরা তো তাও করো নাই। এখন কি বলবো, আমার কিছু করার নেই, আমরা তো হোটেলে বললাম। আসেন সামনে এই অবস্থা এখানে মিষ্টি রেখে দিছে, জানালা দিয়ে পাতা, গাছের পাতা এসে ঢুকছে কেন? স্যার এইটা জনগণকে নিয়ে এত কাম খেয়ালি তো আপনারা করতে পারেন না। স্যার আমাদের ভুল হয়েছে, আমরা সামনের দিকে সবকিছু যদি আপনি জাল দিয়ে আমাদেরকে আবার খাওয়াই দেন। স্যার এটা একটু দেখেন স্যার, এটা পারে না, এটা বাইরে না, এখন না বলো অগ্রটা এগুলো শিরা, কিন্তু দেখা গেছে যে এগুলো এমন ভাবে রাখছে বুঝছেন, এটা আবার ব্যবহার করবে কিন্তু অস্বাস্থ্যকর অবস্থায় রাখছে, মশা মাছি সব ওই তৈল দিয়ে আবারও তারা ভাজবে, ভাজা পোড়া করবে। এখন এইভাবে আমাদেরকে তো মানে খাবার তারা খাওয়াচ্ছে যে অস্বাস্থ্যকর পরিবেশ, স্বাস্থ্যকর তো কোনো পরিবেশই নেই। স্যার আপনি দেখেন স্যার, এই